আপনাদের কষ্ট দেই, ঠিক কিনা বলেন? তাতে কি আপনারা কষ্ট পাইলেন? কি আমার উপর কারো রাগ আছে? তাকবীর দেন তো জোরে সর একটা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যাতে আশেপাশে কোনো শয়তান ইত্যাদি থাকতে না পারে, শয়তানকে দূরীভূত করার জন্য। কারণ যেখানে আল্লাহর নামের তাকবীর হয়, হাদিসের ভিতরে আসছে শয়তান পায়খানা করতে করতে পলায়ন করে। মারহাবা। এই জন্য আমরা তাকবীর দেবো কার জন্য? আল্লাহর। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, লম্বা আলোচনার সুযোগ আমার হবে না, সংক্ষিপ্ত আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ আমাদের মেহমানরা আলোচনা করবেন। এজন্য ভাই যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, আবারও আহ্বান করছি, আসলে ভালো হয়, আল্লাহ খুশি হবেন, বলুন আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটি হলো, যেহেতু এই মাসটা চলতেছে, আরবিতে কি মাস বলেন তো দেখি, জোরে বলেন? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে এক মহান নেতা, মহান ব্যক্তিত্বের আগমন ঘটেছে। সেই মহান নেতা, মহান ব্যক্তিত্বের নামটা একটু সকলে আওয়াজ দিয়ে বলেন, নাম কি? সবাই বলেন, সেই মহান নেতার নাম কি? নেতা যদি হতে হয় এমন নেতাই হতে হয়, কথা বলেন ঠিক কিনা? যাকে বিশ্বব্যাপী সকলেই বিশ্ব নেতা বলে খিতাব দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমার আপনার জানের জান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই ও বাবাজি, যেহেতু এই মাসে আমার নবীজি আগমন করেছেন, নবীজি সম্পর্কে কিছু আলোচনা না করলেই নয়। নবীজির আগমনের যেহেতু মাস, মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে কিছু আলোচনা করা দরকার আছে না নাই? কারণ এই নবীজির জন্ম নিয়েও আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত করছে এবং বিভ্রান্তির ভিতরে পড়ছে, আছে না নাই? যারা নবীজিকে ভালোবাসতে বাসতে শিরিক পর্যন্ত করে ফেলছে, জোরে বলেন। যাদের কৃতিকর্ম খ্রিস্টানদের সাথে মিশে যাচ্ছে, হিন্দুদের সাথে মিশে যাচ্ছে, অথচ তারা নিজেদেরকে নাম দিচ্ছে আশেকে রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে এসে আমাদের সঠিক আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমার আপনার জীবনে সঠিক আদর্শ লালন পালন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী এসেছিলেন কি এরকম শুধুমাত্র সেজদা দেওয়ার জন্য আর এরকম মাজার বানানোর জন্য এসেছিলেন? আমার নবী তাম পৃথিবীর অন্ধকারকে নিভিয়ে, অন্ধকারকে দূরীভূত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার আপনার নবীর আগমন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করে আল্লাহ তাআলা একটি আলোকময় সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থা আল্লাহ পাক করবেন, তা দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই ও বাবাজিরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলাম, কিন্তু তার সেই আনিত কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি নিয়ে এসেছিলেন সেইটা করলাম না। আমার আপনার কাজ কর্ম নবীজি যা নিয়ে আসছেন তার সাথে যদি না মেলে, বলেন তো দেখি, তাহলে কি আশিক রাসূল হওয়া যাবে? জোরে বলেন। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি পৃথিবীতে যা কিছু নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা পালনীয় রয়েছে, যা কিছু নিয়ে এসেছি, এই জিনিসগুলোকে যতক্ষণ পর্যন্ত তোমাদের মন এবং প্রাণ দিয়ে ভালো না বাসবে, গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে। জোরে বলেন, কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির কথাকে সংক্ষিপ্ত করে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। নবীর আলোচনাতে এত লম্বা যে যদি আপনি করতে যান, রাতকে রাত, দিনকে দিন, মাসকে মাস কেটে যাবে, নবীজির আলোচনা করে শেষ করা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে উঁচা করেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে জানায়া দেন, নবী গো, আপনি নবী এত মহান, আপনি নবী এত বড়, এত উঁচা, আপনি নবীর আলোচনাও আমি রব্বুল আলামিন মহান করেছি। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবী গো, আপনি অবশ্যই সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক এই কথা যেমন বলেছেন, আবার আল্লাহ বলেন, আপনি নবীর আলোচনাকেও আমি সুমহান করেছি। সুবহানাল্লাহ।
ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী আপনার আলোচনাকে আমি উচ্চ করেছি, মহান করেছি, সুমহান করেছি। সুতরাং নবীর আলোচনা করলে আর শুনলে তার মর্যাদা কমবে না বাড়বে? জোরে বলেন। আমার নবীকে রব্বুল আলামিন এমন সুন্দর করে নামকরণ করেছেন, কোনো মানুষ যদি আমার নবীর নাম একবার উচ্চারণ করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় কমপক্ষে 50টা সওয়াব লিখে দেয়। শুধু তাই না, রব্বুল আলামিন নবীজির নামকে এমনভাবে রেখেছেন, নবীজিকে কেউ যদি আল্লাহ না করুক, কেউ গালি দিতেও চায়, তারপরেও নবীর নাম উচ্চারণ করলে প্রশংসা হয়ে যায় নবীর। কথা বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুন এই শব্দের অর্থ হলো প্রশংসিত, ইসমে মাফউলের সিগা, প্রশংসিত। নবীজিকে যে যতই ভাবুক না কেন, যতই বলুক না কেন, আমার নবীর নাম যতবার মুখে উচ্চারিত হবে ততবার আমার নবীর প্রশংসা হয়ে যায়। সেই নবীর আলোচনা দরকার আছে না নাই? আমি যে কথাটা বলতে চাই সেটি হলো, আমার নবীর আগমন মানেই পৃথিবীর উন্নতি, আর আমার নবীর আগমন মানেই বাতিল বিতাড়িত। সুবহানাল্লাহ বলেন। বাতিল বিতাড়িত। যেই সময় আমার নবী আগমন করলেন ওই সময় ছিল একটি জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, জালেম আর জুলুমের যুগ ছিল। আল্লাহর নবীর আগমন ঘটার আগ মুহূর্তেই, আল্লাহর নবী যেদিন আগমন করবেন ওই মুহূর্তেই ঠিক আল্লাহর নবীর আগমনকে কেন্দ্র করে সেই সিরিয়ার পারস্যের আপনার 14টি গম্বুজ ধসে পড়েছিল। কথা কন ঠিক কিনা? আমি এখান থেকে বলতে চাই, নবী আগমন করার মাধ্যমেই গম্বুজগুলো সেই শাহী প্রাসাদ জালেমদের মস্তককে তছনছ হয়ে যাচ্ছিল। ঠিক আমার নবী যখন আগমন করলেন এভাবে আস্তে 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 পৃথিবীতে আলো ছড়াতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার আদর্শ দিয়ে, তার মেহনত দিয়ে, তার কাজ দিয়ে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আদর্শ প্রতিষ্ঠা করতে লাগলেন, আল্লাহর জমির আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে লাগলেন। কিন্তু একদল মানুষ আমার নবীজির বিরোধিতায় লেগে গেল। কথা কন ঠিক কিনা? নবীজির বিরোধিতায় লেগে গেল, কিন্তু যারা বিরোধিতা করেছিল ওরা টিকতে পারে নাই। আমার নবী আল্লাহর জমির আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে ছেড়েছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? ঠিক ঠিক। আমি যে কথা বলতে চাই, আল্লাহর নবীর আগমনের মাধ্যমে যেমন বাতিল বিতাড়িত হয়েছে, ঠিক আলহামদুলিল্লাহ সাম্মা আলহামদুলিল্লাহ আজকেও যদি আমরা উম্মতেরা নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি, প্রত্যেকটা উম্মত যদি আমরা নবীর আদর্শে আদর্শবান হয়ে যদি আমরা সমাজ ব্যবস্থা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকেও বাতিল বিতাড়িত হবে, বাতিল বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আসলে কি কথা বাস্তবতা ঠিক কিনা বলেন? কারণ নবীজি যখন আসছে বাতিলের মস্তক ভাঙতে শুরু করেছে। কিন্তু আজকে আমরা মুসলমান জাতি নির্যাতিত কি নির্যাতিত না? জোরে বলেন। নির্যাতিত না? মুসলমান জাতি মানে সার্বিকভাবে আমরা এখনো পর্যন্ত নির্যাতিত। কেন? তার মূল কারণ হলো আমাদের মুসলমানদেরই সমস্যা। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ হলো আপনি যখন বিজয় চাবেন আল্লাহ পাক বিজয় দেবেন, তবে বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দিয়েছেন ওইভাবে দেবেন। আমার আপনার মন মতো আসবে? জোরে বলেন আসবে? বলতে পারেন হুজুর কিভাবে বিজয় আসবে? এর জন্য আমার আপনার দরকার আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হওয়া। প্রত্যেকটা নাগরিক যদি, প্রত্যেকটা মুসলমান যদি নবীজির আসল আদর্শকে, বাস্তবতাকে যদি সে ধারণ করে, নবীজির সুন্নায় উজ্জীবিত হয়ে যদি সমাজে চলাফেরা করে, ইনশাআল্লাহ এদেশের কোনো জালেম, কোনো মুসলিম, কোনো ফাসিক, কোনো কাফের এদেশের মসনদে আর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আমরা মুসলমানরাই মুসলমানদেরকে পছন্দ করি না, যখন আমরা মুসলমানদের আদর্শকে ভালোবাসি না, নবীর আদর্শকে ভালোবাসি না, আল্লাহ রসুল টুপি পছন্দ করেছেন টুপিওয়ালাকে ভালোবাসি না, দাড়িকে পছন্দ করেছেন দাড়িওয়ালাদেরকে ভালোবাসি না, যখন আমরা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে ওলামায়ে কেরামকে আমরা দূরে সরায় রাখি, তখনই দেখবেন আমাদের মাঝে বারবার জালেমদের অধঃপতন হয়, বারবার জালেমের আগমন হয়। এজন্য আমি একথা এজন্য বলতে চাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের মাধ্যমে যেমন দুনিয়া থেকে বাতিল বিতাড়িত হয়েছিল, শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, আজকেও যদি আমরা শান্তির সমাজ চাই, আল্লাহর রাসূলের পক্ষে কারা কারা থাকতে চাই হাত তুলে দেখায় দেয়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এজন্য আমাদের আল্লাহর নবীর আদর্শের বিকল্প কোনো রাস্তা হতে পারে না।
মুসলমান ভাই, কিন্তু আজকে আমার নবীর সম্মান এতটা আল্লাহ তাআলা দান করলেন, যেই নবীজির ভালোবাসাকে ঈমানের সাথে আল্লাহ তাআলা জুড়ে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জান, তোমার মাল, তোমার সয় সম্পত্তি তথা পৃথিবীর সব কিছু থেকে আমি নবীজিকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। কিন্তু আমাদের কি এই অবস্থা হয়েছে? আজকে আমাদের এই অবস্থা কিন্তু এখনো কি বলেন হয়েছে? যদি হয়তো আল্লাহর কসম করে বলি, এ বাংলার জমিনে কখনো নবীর বিরোধিতা করে অন্য কোনো ভণ্ড নবী বাংলার জমিনে দাবি করার সাহস পাইতো না। কথা কোন ঠিক না? ঠিক। যে রসুলের ভালোবাসা ঈমান, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ঈমানের অঙ্গ, যেমন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে তামাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে জানায় দেন, হে ঈমানদারের দল, তোমাদের কি এমন একটা ব্যবসার খবর বলবো যে এই ব্যবসা যদি তোমরা করো তাহলে কিয়ামতের ময়দানে যন্ত্রণার শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে। আল্লাহ পাক বলেন, সেই ব্যবসার পুঁজি হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আমার নবীর প্রতি ঈমান আনা। রে বাবা, এইবার বলতে পারেন, হুজুর তাহলে আল্লাহর প্রতি ঈমান আনবো তো ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু আমার নবীর প্রতি কিভাবে ঈমান আনবো? নবীর প্রতি ঈমান আনার সিস্টেম কি? উম্মতের জন্য নবীর প্রতি ঈমান আনা হলো নবীজির আদর্শকে জানে প্রাণে মেনে নেওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে জানায় দেয়, নবী গো, আ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার পক্ষ থেকে আপনি যা নিয়ে গেছেন এইগুলো যেন আপনার উম্মত পালন করে, আর যেইগুলোকে আপনি নিষেধ করেছেন এইগুলো থেকে যেন বেঁচে থাকে। উম্মতের দল একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনি করতেছি কি? আল্লাহ বললেন, নবীরটা মানো, কিন্তু আমি আপনি নবীরটা মানতে চাই না। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য মুসলমান ভাইরা অনেকেই বলতে পারেন, হুজুর নবীকে মানলে লাভটা হবে কি? আমার নবীকে ভালোবাসলে ফায়দাটা হবে কি? খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ জানায় দেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানায় দেন, কোনো মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনাকে মানে, আপনার অনুসরণ করে যদি জীবনটা সাজায়া দেয়, আমি আল্লাহ কি পুরস্কার দেব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। চিল্লা বলেন মারহাবা। আপনাদের কি কষ্ট হইতাছে? আল্লাহ বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানায়া দেন, আপনার উম্মত যদি আপনাকে মানে গো, আপনার আদর্শ দিয়ে যদি জীবন যাপন করতে পারে, আমি আল্লাহ বললাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায় দেন, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমাদের মাঝে একজন নবীকে আমি প্রেরণ করলাম, সেই নবীজিকে ইত্তেবা করে চলো, অনুসরণ করে চলো। তোমরা যদি আমার নবীর আদর্শকে জীবন সাজাও, আমার নবীকে যদি ভালোবাসা তার আদর্শ দিয়ে তোমার নিজের বডিকে সাজাও, তোমার পরিবারকে সাজাও, তোমার সমাজকে সাজাও, তোমার রাষ্ট্রকে যদি সাজাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, শুধু তাই না,
আমার নবীকে মানলে তো আমি তোমাদের মাফ করে দিব, আমি তোমাদেরকে ভালোবাসবো, সুবহানাল্লাহ, তোমাদের বন্ধু হব। কিন্তু আজকে বিপরীত স্লোগান দেখা যায়, আমরা অনেকেই আল্লাহকে মানতে চাই, রসুলকে মানতে চাই না, আছে না নাই? খবরদার খবরদার, শান্তির সমাজ যদি পাইতে চাও, তোমার জীবনে যদি শান্তি পাইতে চাও, তাহলে নবীর আদর্শ মানা ছাড়া কোনো উপায় নাই। এবার যান, দুনিয়ায় তো দুনিয়ায় শান্তি পেতে হলেও নবীর আদর্শ ছাড়া শান্তি আসবে না। আর সেই নবীর আদর্শ শিক্ষার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? একদল গণ্ডমূর্খর দল বের হয়েছে, আমার সাথে একদিন তর্কাতর্কি করতে গিয়ে বলতেছে, হুজুর আমার কাছে যদি কেউ বলে যে হুজুর আমি এলেম শিখবো কোত্থেকে, তো উনি বলতেছেন আমি তাকে বলবো আলেমদের কাছে না গিয়ে আপনি বই পড়েন। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম কিছু গণ্ডমূর্খর দল বের হয়েছে কিনা? আল্লাহর নবী বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে সমস্ত উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। কথা বল ঠিক কিনা? সুতরাং যারা এদেশ থেকে উলামায়ে কেরাম থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে চায়, আলেমদের প্রতি যারা বিদ্বেষ ছড়ায়, তারা ইসলামের দুশমন, তারা ইসলামের দুশমন, তারা ইসলামের দুশমন। কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত মানুষ হক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে। যতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম থেকে বিদ্বেষ পোষণ করা ছাড়বে না, ততদিন পর্যন্ত বাংলার জমিন নয়, সারা পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না। কথা বলে ঠিক কিনা? কারণ নবীর আদর্শ, ওলামায়ে কেরাম নবীর যারা ওয়ারিস তারা শিখায়, এদেরকে ভালোবাসতে হবে কি হবে না? জোরে বলেন। মুসলমান ভাই ও বাবাজিরা, যদি আপনি দুনিয়ায় শান্তি পেতে চান, নবীর আদর্শ ছাড়া কোনো উপায় হবে না। ক্ষমতায় চাইলেও আমার নবীর আদর্শ লাগবে রে বাবা, তাছাড়া আপনি কখনোই মুসলমান হিসাবে মাথা উঁচা করে দাঁড়াতে পারবেন না। আল্লাহ তো ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, বান্দা বান্দির দল, তোমরা যদি দুনিয়ায় ক্ষমতা চাও, ক্ষমতায় বসতে চাও, তাহলে তোমাদের ঈমান আমলকে ঠিক করো। ঈমান আমল ঠিক করলে আমি আল্লাহ খিলাফত দান করব, আমি আল্লাহ তোমাদেরকে বাদশা বানায়া দিব। এবার যেন সংক্ষিপ্ত করে দিলাম, যদি আমরা বা আমল শিখতে চাই, আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানতে চাই, ওলামায়ে কেরামের অনুসরণ ছাড়া, নবীর ওয়ারিসদেরকে ভালোবাসা ছাড়া কখনো সম্ভব। আরো জোরে কর মুসলমান ভাই, কথাগুলো দিল দিয়া বুঝবেন, বড় দুঃখ নিয়ে বলি গো। কেন আপনি নবীর আদর্শ মানবেন না? নবীর আদর্শ মানা হলো দুনিয়ার সফলতা, আর দুনিয়ায় ধরলাম সফল আপনি হতে পারলেন না পারলেন, কিয়ামতের ময়দান আমাদের সকলের জন্য আছে না নাই? বাজান রে, এই দুনিয়ার জীবন কিন্তু খেলায় খেলায় যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। মুসলমান, আমার আপনার সামনে থেকে কত মানুষ বিদায় হয়ে গেল, আমাদের চোখের সামনে প্রমাণ। কি বলেন যুবক আর কি বলেন যুবতী, কি বলেন ছোট আর কি বলেন বড়, আছে না নাই? বাবার সামনে থেকে সন্তানের লাশ, সন্তানের সামনে থেকে বাবার লাশ, মায়ের সামনে থেকে সন্তানের লাশ, সন্তানের লাশ মায়ের সামনে থেকে। এমন ঘটনা আল্লাহ ঘটায়া দিচ্ছে। ও বাবা, দুনিয়ায় ভালো কিছু পাওয়ার না পাও, আল্লাহ রসুলের সুপারিশ যদি পাইতে চাও, নবীর আদর্শ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উতিতু খামসান, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টি বৈশিষ্ট্য দান করেছেন, যেটা অন্য কোনো নবীকে দান করেন নাই। কাল সুবহানাল্লাহ। কোন নবীকে 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেন নাই, যেই 5টি বৈশিষ্ট্য আমার নবী, আপনার নবী সরকারে দো আলম বিশ্ব নবীকে আল্লাহ দান করে বৈশিষ্ট্য দান করেছেন। সুবহানাল্লাহ। কষ্ট হয়। নবীকে আল্লাহ বিশেষ বৈশিষ্ট্য কয়টা দিয়েছে? আরো জোরে কোন, জোর হলো না? 5টা। জোরে কোন, কয়টা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, আমাকে রব্বুল আলামিন
দিন 5টি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। লাম ইউতা আহাদুন ক্বাবলি, আমার ইতিপূর্বে আর কাউকে দেওয়া হয় নাই, রেজে দেওয়া হয় নাই। 5টি আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে সময়, আমি ওই দিকে যাব না। শুধুমাত্র একটা বৈশিষ্ট্যের কথা বলবো, যেই বৈশিষ্ট্যটা আমাদের সকলের জন্য এতটা অপরিহার্য, এতটা দরকার, যেই বৈশিষ্ট্য না পাইলে, যেই বৈশিষ্ট্য নবীজির না থাকলে আমাদের জন্য হাসরের ময়দানে পার হওয়া কষ্ট হয়ে যাইত। হাসরের ময়দানটা এত কঠিন ময়দান গো। اليوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ বলেন এমন একটা কঠিন মুসিবতের দিন হাসরের ময়দান, যেই দিন বেটা পুত্র কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। মনটা নরম করে দেন। মাঝে মাঝে মনে খুব কষ্ট লাগে আলেমদের যখন মানুষ ছোট ভাবে, আছে না নাই? ও বাজান, দুনিয়ায় কষ্ট করি কোনো অসুবিধা নাই। দুনিয়ায় যদি চিরজীবন থাকা যাইতো তাহলে যা ইচ্ছা তাই করতেন, কিন্তু যেহেতু থাকা যাইতেছে না, ওই আখেরাতে যেন একটু ভালো থাকি, ভালো খাই, এই জন্য আমার আপনার চেষ্টা করতে হবে। যেইটি আমার নবী, আপনার নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন, আখিরাতের ময়দানে যেন আমার নবীজির উম্মত একটাও জাহান্নামে না যায়। আমার নবী কাঁদলেন, কিন্তু আমাদের চোখে পানি আসে না। কিয়ামতের কঠিন মুসিবত, ওই দিন কেমন করে আমার আপনার জীবনে সুখ আসবে একটু চিন্তা করা দরকার, আর নবীর আদর্শকে মানা দরকার, আমার নবীকে ভালোবাসা দরকার রে বাবা। আমার আল্লাহ 5টি বৈশিষ্ট্য নবীকে দান করেছেন, তার মধ্যে 4th নাম্বার বৈশিষ্ট্য নবী বলেন উতিতু শাফাআতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাফাআতের ক্ষমতা দিয়েছেন, যেটা কোনো নবীর নাই। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন সমস্ত নবীরা পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, এমন করে করে কাঁদতে থাকবে নবীরা পর্যন্ত। এ বাবা সংক্ষিপ্ত করে দিলাম, নবীরা পর্যন্ত কাঁদবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। অত্র এলাকার পক্ষ থেকে, অত্র জামিয়ার পক্ষ থেকে, পাবনাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হতেছে? কি বাবা, দরকার আছে না নাই? দুনিয়ায় কিছু পাই আর না পাই, কিয়ামতে যেন নবীজির সুপারিশ পাই। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাই ও বাবাজি, লম্বা সময় যেহেতু পাবো না, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সংক্ষিপ্ত কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি না মুসলমান। কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন বেটা পুত্র কাজে আসবে না, এত আদরের বেটা, ওই বেটাও বাবার কাছে যাইতে চাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ পাক বলেন সেদিন ভাই ভাইয়ের থেকে আড়াল হয়ে যাবে, সন্তান বাবার থেকে মার থেকে আড়াল হবে। এ হাসরের মোরাকাবায় চলে যান তো দেখি একটু। 50,000 বছরের দিন, আল্লাহু আকবার। 50,000 বছরের দিন মুসলমান, জমিনটা পুরো তামা হয়ে যাবে। মাথার আধা তোমার সূর্য 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে। এ মানুষের গা ঘামতে ঘামতে কারো হাঁটু পানি, কারো বুক পানি, মাজা পানি হয়ে যাবে রে মুসলমান। এত সুন্দর আরামের বিছানা দুনিয়ায় যেমন ছিল পাওয়া যাবে না। ও বাবা, ওই দিন আমার নবী কাঁদতে থাকবে উম্মতের জন্য। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। সমস্ত মানুষগুলি আল্লাহর কাছে শুধু বলবে আল্লাহ বাঁচাও,
বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। বাজানদের শেষ পর্যায়ে যখন বাবা কোনো কাজ হবে না, সবাই নবী আদম পয়গম্বরের কাছে চলে যাবে। ওই আদম আলাইহিস সালাম বলবেন না আজকে আমার দ্বারা সম্ভব নয়। এ কথা আপনারা জানেন, আমি জানি, তারপরে বলছি হাসরের কথা কেন আপনি বলে যান, আপনি কেন মৌতের কথা বলে যান? যিকরু হাযিমিল লাযাতিল মাউত, বিশ্ব নবী বলেন মৌতের চিন্তা, আখিরাতের চিন্তা মানুষের দুনিয়ার স্বাদ নষ্ট করে দেয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের চিন্তায় যখন ব্যস্ত, মানুষগুলো আদম পয়গম্বর আলাইহিস সালামের কাছে দৌড়াবে। আদম পয়গম্বর বলবেন না আজকে আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না। এরপরে আদম পয়গম্বর থেকে সরিয়া হজরতে মুসা পয়গম্বর, হজরতে নূহ পয়গম্বর, হজরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। সমস্ত নবীরা বলবেন না আজকে আমার দ্বারা সম্ভব নয়, পারবো না। এই মানুষের কাঁদতে কাঁদতে অস্থির অবস্থা হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে সর্বশেষ ঈসা পয়গম্বর বলবেন দুনিয়ার মানুষগো আজকে তোমরা যাও সেই নবীর কাছে যেই নবী সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়ার জমিনে সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক তারে আখিরাতের ময়দানে বানাবে সুপারিশকারী। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার মুহূর্তে আল্লাহর নবীর কাছে যখন গিয়ে সবাই সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে। আসছেন আগে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। বাপরে বাপ, টয়লেটের ভিতর থেকে টাকা পাওয়া যায়। বলেন তো দেখি এইগুলো কি রাসূলের আদর্শের সাথে কোনো মিল আছে? আমরা এদেরকে বাংলার জমিনের সাইজ দেখতে চাই। এদেরকে দ্বিতীয়বার আমরা কখনো মুস্তাদে দেখতে চাই না। রাজি আছেন সবাই? যারা নবীজির আদর্শের ওরা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে দেখতে চায় বাংলার মানুষ। ঠিক আছে না ভাই? ঠিক। কারণ নবী ছাড়া আপনি যতই যাই করেন না কেন কোনো লাভ নাই। যতই শিক্ষিত হন, যতই পদ পদবি পান, 15 বছর আছেন তো আর 50 বছর আপনার জেল খাটতে শেষ। কথা কর না কেন? 10 বছর আছেন, 20 বছর জেল খাটা, লাভ হলো কি? কোনো লাভ আছে? মরিব আছে আমার নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা। সবাইকে একমত আছেন? হাত তোলেন তো আবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণটা হলো কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত ফিরায় দেবে, যাও এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না। যাও ওই আখিরি জামানার পয়গম্বর যিনাকে রব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমত করেছেন, আখিরাতের জন্য যেই নবী রহমত, ওই নবীর কাছে চলে যান। সকলে লাইন ধরবে, কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যে কথা বলতেছিলাম, সমস্ত নবীদের কাছ থেকে যখন মানুষগুলো বিতাড়িত হবে, কেউ যখন দায়িত্ব নেবে না রে মুসলমান, কেউ যখন স্বীকার করবে না, সমস্ত মানুষ পিঁপড়ার শাড়ির মতো আমার নবীর কাছে চলে আসবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সারাটি জীবন যে নবী কাঁদছেন, ওই নবী হাসরের ময়দানে উম্মতের করুণ অবস্থা দেখে মাকামে মাহমুদ সেজদার ভিতরে পড়ে যাবে। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের ভিতরে এনেছেন, সমস্ত হাদিসের কিতাবে এই হাদিস কানা পাওয়া যায় রে বাবা। এ মুসলমান, আল্লাহর নবী আমার মাকামে মাহমুদের বুন সেজদায় পড়ে এমন ভাবে কাঁদবে, কাঁদতে কাঁদতে নবীজির কান্দন দেখা আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার কান্দা আমার কুদরতি দরবারে সহ্য হয় না। ইরফা রাসাকা, আপনার মাথাটা আপনি উঠায়া দেন। ইসাল তোতা, আপনার যা চাওয়ার দরকার আপনি চেয়ে নেন। আমার আল্লাহ নবীর যখন এই অফারটা করবেন, নবী আমার মাথাটা উঠায় বলবে আল্লাহ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই বলে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই নবীজির গোল বাগিচা, ওই মদিনার গোল বাগিচা, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা কোন ঠিক কিনা? পাগল যদি হতে হয় নবীর পাগল হওয়া লাগবে, কারণ ওই নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, তুমি যদি আমার একটা উম্মতকে জাহান্নামে দাও, আমি নবী তোমার জান্নাতে যাব না। নবীর উম্মতের দল, তাও কি তোমার নবীর কথাই একটা বারো মনে পড়ে না? কেমন করে তুমি নবীর সুন্নাহকে জবাই দিয়া দাড়ি ক্রিম শেভ করে ঘোরো, নামাজের সময় হলো কেন নামাজ পড়ো না রে বাবা? ওই নবী রহমাতুল লিল আলামিন তো তোমার আমার জন্য পাগল। এ বাবা, তোমার আমার জন্য পাগল হয়ে রয়েছে। অনেকেরই আব্বা আম্মা আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। আমার নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী এবং এতিমদের দ্বারা ধারক বাহক, এতিমদেরকে যারা সাহায্য করবে। আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেন, আসসাই আলাল আলমিরা ওয়াল মিসকিন। আল্লাহর নবী বলেন, বিধবা অথবা মিসকিনদেরকে যারা সহযোগিতা করবে, যারা এতিমদেরকে যারা সহযোগিতা করবে, ওই মানুষগুলি আর আমি নবী একসঙ্গে জান্নাতে থাকব। নবী বলেন, উম্মতের দল, যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, আমার সঙ্গে যদি জান্নাতের ভিতরে একটু জায়গা পেতে চাও, একটু হাতটা তুলে আবারও কষ্ট করে দেখাবেন নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছেন কারা কারা? আল্লাহ গো, দেখো তোমার পাগল বান্দারা আমার নবীর সাচ্চা আশেকের দলের আজকে তোমার নবীর সাথে জান্নাত চায়। আমি গুনাহগার দোয়া করে দেই, দয়া করে সকলের জান্নাত তোমার নবীর সঙ্গে বরাদ্দ দাও। জোরে বলো আমিন। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার সঙ্গে যদি তোমরা জান্নাতে থাকতে চাও, তাহলে এতিমদেরকে ভালোবাসো, এতিমদের মাথায় হাত বোলাও, এতিমদের জন্য সহযোগিতা করো, তারপরে মিসকিনদের জন্য সহযোগিতা করো। বাবা রে, আজকে অনেকেরই আব্বা আম্মা কবরে শুয়ে আছে আর কাঁদতেছে আর বলতেছে, বেটা কবর যে এত কঠিন জায়গা আগে জানতাম না, হাসরের ময়দান যে এত কঠিন হবে আগে বুঝতাম না। ও বেটা, আমারে বলে ডাকিস না রে। অনেকেই কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে। ও বাবা, দুনিয়ায় আমরা বুঝতে না পারলে কবরওয়ালারা ঠিকই বুঝে গেছে। তুমিও যখন যাবা তুমিও বুঝতে পারবা কবর কারে কয়। এই জন্য এখনো সময় আছে। অনেক সন্তানেরা আছো যাদের বাবা মা কবরে আছে, আজকে যদি এতিমদের মুখে তুমি একটু হাসি ফোটাইতে পারো, অনেকেই বলতে পারেন, তাহলে হুজুর আপনারা মাদ্রাসার ছাত্ররা কি এতিম? এ মুসলমান, মাদ্রাসা অধিকাংশ গরিবের ছেলে পড়ে। আজকে আমি নিজে নিজে একা একাই চিন্তা করতেছিলাম, হায় রে হায়, কারণ দুনিয়া আর আখিরাত একসাথে জমা হওয়া কঠিন। কারণ যারা টাকা পয়সার মালিক হয়ে যায় ওরা আর মাদ্রাসা পছন্দ করে না, আছে না নাই? এ মুসলমান ভাই ও বাবাজিরা, মা বোনেরা, আল্লাহর নবী বলেন, তোমরা যদি এতিমদেরকে ভালোবাসতে পারো, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজটারি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, এইখানে অনেকগুলো এতিম আছে বাবা, যাদের থাকার কষ্ট, যাদের এখনো পর্যন্ত ভালো খাবারের ব্যবস্থা আমাদের করা কঠিন হয়ে যায়। আমাদের অনেক কিছুর এখনো প্রয়োজন রয়েছে, যেইটা আসলে 10 মিলে হয় কাজ। এবার যান, অনেকে আবার বিরক্ত মনে করে, কয় হুজুর গো, মাদ্রাসায় আপনারা কেন কালেকশন করেন, কেন চাঁদা দেন?